আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আর এই প্যাসেজটা হলো এভরি ক্রিয়েচার হ্যাজ এ পারপোজ। প্রতিটি প্রাণীরই কোনো না কোনো উদ্দেশ্য আছে বা থাকে। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেলাল ইজ এ ভেরি লিটল বয়। এখানে বেলাল হলো এই বাক্যের সাবজেক্ট। ইজ এ ভেরি লিটল বয় এটা হলো সেন্টেন্সের বা বাক্যের প্রেডিকেট। এখানে ভেরি অর্থ হলো খুব, এটা একটা অ্যাডভার্ব। লিটল অর্থ হলো ছোট, এটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বয় হলো একটা কমন নাউন। বেলাল ইজ এ ভেরি লিটল বয়। বেলাল একটা খুবই ছোট ছেলে। অন ডে হি ওয়াজ প্লেইং ইন হিজ রুম। অন ডে শব্দের অর্থ হলো একদিন। হি ওয়াজ প্লেইং অর্থ হলো সে খেলছিল। ইন হিজ রুম অর্থ হলো তার ঘরে বা তার কক্ষে। রুম অর্থ হলো কক্ষ। এখানে অন ডে হলো একটা টাইম অ্যাডভার্ব। প্লেইং ওয়াজ প্লেইং খেলতেছিল। এই প্লে হলো এখানে মূল ভার্ব। আর এই বাক্যটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ইন হিজ রুম অর্থ হলো তার ঘরে বা তার কক্ষে, এটা একটা প্লেস অ্যাডভার্ব। অন ডে হি ওয়াজ প্লেইং ইন হিজ রুম। একদিন সে তার ঘরে বা কক্ষে খেলতেছিল বা খেলছিল। সাডেনলি হি স এ লিজার্ড। সাডেনলি অর্থ হলো হঠাৎ করে, এটা একটা অ্যাডভার্ব। হি অর্থ সে, এটা পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম। স অর্থ দেখলো, এটা হলো সির পাস্ট ফর্ম। লিজার্ড অর্থ হলো টিকটিকি। সাডেনলি হি স এ লিজার্ড, হঠাৎ সে একটা টিকটিকি দেখতে পেল বা দেখলো। হি ওয়েন্ট রানিং টু কিল দ্য লিজার্ড। এখানে ওয়েন্ট অর্থ গেল, রানিং অর্থ দৌড়ে, টু কিল অর্থ হত্যা করতে বা মেরে ফেলতে। দ্য লিজার্ড অর্থ টিকটিকি। হি ওয়েন্ট রানিং টু কিল দ্য লিজার্ড, সে দৌড়ে ওই টিকটিকিটাকে মারতে গেল বা মেরে ফেলতে গেল। দ্য লিজার্ড সেইড, টিকটিকি বলল, ডোন্ট কিল মি প্লিজ। এখানে ডোন্ট কিল মি অর্থ হলো আমাকে মেরো না বা আমাকে হত্যা করো না। এটা হলো এইটুকু, এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখানে হেল্প অর্থ হলো সাহায্য করা, ইউ অর্থ হলো তোমাকে। আই ইট মসকিউটোস, এখানে আই ইট আমি খাই, ইট অর্থ হলো খাওয়া, মসকিউটোস অর্থ হলো মশা। বিকজ অফ দিস, এই কারণে, আই স্টপ ইউ গেটিং বিটেন, আমি তোমাকে কামড় দেওয়া থেকে বাঁচাই বা কামড় দেওয়া থেকে রক্ষা করি বা কামড় দেওয়া থামাই। প্লিজ গো অ্যান্ড কিল দ্য ফ্রগস, অনুগ্রহ করে বা দয়া করে যাও অ্যান্ড এবং ব্যাংকে হত্যা করো বা ব্যাং হত্যা করো। তাহলে এখানে বলতেছে যে দ্য লিজার্ড সেইড, টিকটিকি বলল, ডোন্ট কিল মি প্লিজ, দয়া করে আমাকে মেরো না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই ইট মসকিউটোস, আমি মশা খাই। বিকজ অফ দিস আই স্টপ ইউ গেটিং বিটেন, এই কারণে তোমাকে আমি কামড় দেওয়া থেকে থামাই। প্লিজ গো অ্যান্ড কিল দ্য ফ্রগস, অনুগ্রহ করে যাও এবং ব্যাং মারো বা ব্যাংকে মেরে ফেলো বা ব্যাং হত্যা করো। বেলাল ডিড নট কিল দ্য লিজার্ড, এখানে ডিড নট শব্দের অর্থ হলো, ডিড নটটা বসে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ বাক্যে। কিল অর্থ হলো হত্যা করা বা মেরে ফেলা। বেলাল ডিড নট কিল দ্য লিজার্ড, বেলাল এই টিকটিকিটাকে মারলো না। হি ওয়েন্ট রানিং টু কিল এ ফ্রগ, সে দৌড়ে একটা ব্যাংকে মারতে গেল। দ্য ফ্রগ সেড, ব্যাং বলল, ডোন্ট কিল মি প্লিজ, আমাকে মেরো না। আই এম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। এখানে ফ্রেন্ড অর্থ হলো বন্ধু বা বান্ধবী, এটা একটা কমন নাউন। আই ইট ইনসেক্টস, আমি পোকামাকড় খাই। আই সেভ ক্রপস ফ্রম হার্মফুল ইনসেক্টস, আমি ক্ষতিকর পোকামাকড় থেকে শস্যকে রক্ষা করি। এখানে সেভ অর্থ হলো রক্ষা করা বা বাঁচানো, ক্রপস অর্থ হলো ফসল বা শস্য, ফ্রম অর্থ হলো থেকে, এটা হলো একটা প্রিপোজিশন। হার্মফুল অর্থ হলো ক্ষতিকর, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ইনসেক্টস অর্থ হলো পোকামাকড়, এটা একটা নাউন ওয়ার্ড। প্লিজ গো অ্যান্ড কিল ক্রোজ, দয়া করে যাও এবং কাক মারো। ক্রো অর্থ হলো কাক। তাহলে দ্য ফ্রগ সেড, ব্যাং বলল, ডোন্ট কিল মি প্লিজ, আমাকে মেরো না। আই এম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু।
I eat insects, আমি পোকামাকড় খাই। I save crops from harmful insects, আমি ক্ষতিকর পোকামাকড় থেকে শস্যকে রক্ষা করি। প্লিজ গো অ্যান্ড কিল ক্রস, অনুগ্রহ করে যাও এবং কাক মেরে ফেলো বা কাক মারো। বেলাল ডিড নট কিল দ্য ফ্রগ, বেলাল ব্যাঙ মারল না। হি ওয়েন্ট রানিং টু কিল এ ক্রো, সে দৌড়ে একটা কাককে মারতে গেল। দ্য ক্রো সেড, কাক বলল, ডোন্ট কিল মি প্লিজ, আমাকে অনুগ্রহ করে মেরো না। আই ইট ডার্টি থিংস অ্যান্ড কিপ ক্লিন ইউর ভিলেজ, প্লিজ গো অ্যান্ড কিল স্প্যারোস। এখানে ডার্টি অর্থ হলো নোংরা, থিংস অর্থ হলো জিনিস বা আবর্জনা, ডার্টি থিংস অর্থ হলো নোংরা আবর্জনা। কিপ অর্থ রাখা, এটা হলো ভার্ব। ক্লিন অর্থ পরিষ্কার, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ইওর ভিলেজ অর্থ তোমাদের গ্রাম বা তোমার গ্রাম, ভিলেজ অর্থ গ্রাম, এটা একটা কমন নাউন। স্প্যারো অর্থ হলো চড়ুই, এটা একটা পাখি। দ্য ক্রো সেড, ডোন্ট কিল মি প্লিজ, অনুগ্রহ করে আমাকে মেরো না। আই ইট ডার্টি থিংস অ্যান্ড কিপ ক্লিন ইওর ভিলেজ, এবং আমি নোংরা জিনিসপত্র বা নোংরা আবর্জনা খাই এবং তোমার গ্রামটাকে পরিষ্কার রাখি। প্লিজ গো অ্যান্ড কিল স্প্যারোস, অনুগ্রহ করে যাও এবং চড়ুই মারো। বেলাল ডিড নট কিল দ্য ক্রো, বেলাল কাককে মারল না। হি ওয়েন্ট রানিং টু কিল এ স্প্যারো, সে দৌড়ে একটা চড়ুইকে মারতে গেল। দ্য স্প্যারো সেইড, চড়ুই বলল, ডোন্ট কিল মি প্লিজ, আমাকে মেরো না। আই পুট সিডস ইনটু দ্য সয়েল, এখানে পুট অর্থ হলো রাখা, সিড অর্থ হলো বীজ, ইন দি সয়েল অর্থ হলো মাটিতে, এটা একটা ফ্লেচার ভার্ব। দ্য প্লান্টস গ্রো and you get oxygen and foods from plants to keep you alive. Please go and kill bees. এখানে বলতেছে যে the plants grow, প্লান্ট অর্থ হলো চারা গাছ বা ছোট ছোট গাছ, গ্রো অর্থ হলো বড় হওয়া বা বেড়ে ওঠা। the plants grow, চারা গাছগুলো বড় হয়, and you get oxygen, এখানে get শব্দ অর্থ হলো পাওয়া, অক্সিজেন হলো একটা জীবন রক্ষাকারী গ্যাস, and you get oxygen, এবং তুমি অক্সিজেন পাও। and foods from plants, এবং এই গাছপালা থেকে খাবার, টু কিপ ইউ অ্যালিভ, তোমাকে বাঁচিয়ে রাখে বা বেঁচে রাখে। প্লিজ গো অ্যান্ড কিল বিস, অনুগ্রহ করে যাও এবং মাছি মারো, মৌমাছিগুলো বা মাছি মেরে ফেলো। তাহলে দ্য স্প্যারো সেইড, চড়ুই বলল, ডোন্ট কিল মি প্লিজ, অনুগ্রহ করে আমাকে মেরো না। আই পুট সিডস ইন দ্য সয়েল, আমি মাটিতে বীজ রাখি বা বীজ বুনি। দ্য প্লান্টস গ্রো, চারা গাছগুলো বড় হয়, অ্যান্ড ইউ গেট অক্সিজেন, এবং তুমি অক্সিজেন পাও। অ্যান্ড ফুডস ফ্রম প্লান্টস টু কিপ ইউ এলিভ, এবং এই গাছ থেকে খাবার তোমাকে বাঁচিয়ে রাখে। প্লিজ গো অ্যান্ড কিল বিস, অনুগ্রহ করে যাও এবং মাছি মারো। হি ডিডন্ট কিল দ্য স্প্যারো, সে এই চড়ুইকে মারল না। হি ওয়েন্ট রানিং টু কিল এ বি, সে একটা মাছিকে মারতে দৌড়ে গেল। দ্য বি সেড, মাছি বলল, আই পলিনেট ফ্লাওয়ার্স, আমি ফুলে পরাগায়ন ঘটাই। এখানে পলিনেট অর্থ হলো পরাগায়ন ঘটানো, ফ্লাওয়ার্স অর্থ হলো ফুল, এখানে পলিনেট হলো ভার্ব, ফ্লাওয়ার হলো একটা কাউন্ট নাউন। আই কালেক্ট নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, এখানে কালেক্ট অর্থ হলো সংগ্রহ করা, এটা হলো একটা ভার্ব ওয়ার্ড। নেকটার অর্থ মধু, এটা নাউন ওয়ার্ড। ফ্রম ফ্লাওয়ার্স অর্থ ফুল থেকে। আই টেক দ্য নেকটার টু দ্য হাইভ, এখানে টেক অর্থ হলো নিয়ে যাওয়া বা নেওয়া, নেকটার অর্থ মধু, টু দ্য হাইভ অর্থ হলো মৌচাকে, হাইভ অর্থ মৌচাক। অ্যান্ড ইউ গেট হানি, এবং তুমি মধু পাও, হানি অর্থ মধু। ইফ ইউ কিল মি, যদি তুমি আমাকে মেরে ফেলো, ইফ অর্থ হলো যদি, কিল অর্থ মেরে ফেলো, মি অর্থ আমাকে। ইউ উইল নট গেট হানি, তুমি মধু পাবে না। প্লিজ গো অ্যান্ড কিল অ্যান্ডস, অনুগ্রহ করে যাও এবং পিঁপড়া মেরে ফেলো। তাহলে দ্য বি সেড, মাছি বলল, আই পলিনেট ফ্লাওয়ার্স, আমি ফুলে পরাগায়ন ঘটাই। আই কালেক্ট নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি ফুল থেকে মধু সংগ্রহ করি। আই টেক দ্য নেকটার টু দ্য হাইভ অ্যান্ড ইউ গেট হানি, আমি এই মধুকে মৌচাকে নিয়ে যাই এবং তুমি মধু পাও। ইফ ইউ কিল মি, তুমি যদি আমাকে মেরে ফেলো, ইউ উইল নট গেট হানি, তুমি মধু পাবে না। প্লিজ গো অ্যান্ড কিল অ্যান্ডস, অনুগ্রহ করে যাও এবং পিঁপড়া মেরে ফেলো।
বেলাল ডিড নট কিল দ্য বি, বেলাল মৌমাছিকে মারল না। হি ওয়েন্ট রানিং টু কিল অ্যান্টস, সে পিঁপড়া মারতে দৌড়ে গেল। দ্য অ্যান্টস, এখানে গল্পটা শেষ। এভাবেই এখানে এই গল্প দ্বারা আসলে বোঝানো হয়েছে যে প্রতিটা প্রাণী আমাদের কোনো না কোনো উপকারে আসে, তাই কোনো প্রাণী মেরে ফেলা আসলেই উচিত নয়। Fill in the blanks with appropriate word from the box. বেলাল was a very little boy. বেলাল হলো একটা ছোট্ট ছেলে। One day বেলাল was playing in his room. একদিন বেলাল তার ঘরে বা কক্ষে খেলছিল। বেলাল saw a lizard suddenly. হঠাৎ বেলাল একটা টিকটিকি দেখতে পেল। The lizard eats mosquitoes. টিকটিকি মশা খায়। The lizard helps stop people getting bitten. এই টিকটিকি মানুষকে মশা খাওয়া থেকে সাহায্য করে বা মশার কামড় থেকে সাহায্য করে বা মশার কামড় খাওয়া থেকে বন্ধ রাখে বা বিরত রাখে। বেলাল then went to kill a frog. তারপর বেলাল একটা ব্যাঙকে মারতে গেল। The frog eats insects. ব্যাঙ পোকামাকড় খায়। The frog saves crops from harmful insects. ব্যাঙ আমাদেরকে ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করে, আমাদের ফসলকে রক্ষা করে। The crow keeps the village clean. কাক গ্রামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। The sparrow puts seeds in the soil. চড়ুই কি করে? মাটিতে বীজ রাখে বা বীজ বপন করে। Plants give us oxygen and food. গাছপালা আমাদেরকে অক্সিজেন এবং খাবার দেয়। The bee pollinates flowers. মৌমাছি ফুলে পরাগায়ন ঘটায়। Bees collect nectar from flowers. ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। Bees take nectar to the hive. মৌমাছি মৌচাকে মধু নিয়ে যায়। We get honey from bees. আমরা মৌমাছি থেকে মধু পাই। Write the correct answer from the alternatives. Who was Belal? Belal কে? A little boy, একটা ছোট্ট ছেলে। What did Belal see in his room? বেলাল তার কক্ষে বা ঘরে কি দেখতে পায়? A lizard, একটা টিকটিকি। What does the lizard eat? টিকটিকি কি খায়? Mosquitoes, মশা খায়। Which animal did Belal try to kill after the lizard? টিকটিকি হত্যার পরে বেলাল কি হত্যা করার চেষ্টা করলো? ফ্রগ, ব্যাঙ। What does the frog eat? ব্যাঙ কি খায়? Insects, পোকামাকড় খায়। What does the frog save? ব্যাঙ কি রক্ষা করে? Crops, ফসল রক্ষা করে। Which bird keeps the village clean? কোন পাখি গ্রামকে পরিষ্কার রাখে? Crow, কাক। What does the crow eat? কাক কি খায়? Dirty things, নোংরা জিনিস বা নোংরা আবর্জনা খায়। What does the sparrow put in the soil? চড়ুই মাটিতে কি রাখে? Seeds, বীজ রাখে। What do plants give us? গাছপালা আমাদেরকে কি দেয়? Oxygen and food, অক্সিজেন এবং খাবার দেয়। Which insect pollinates flowers? কোন পোকামাকড় ফুলে পরাগায়ন ঘটায়? Bee, মাছি। What do bees collect? মৌমাছি কি সংগ্রহ করে? নেকটার, অর্থ মধু। Where do bees take nectar? এই মধুগুলো মৌমাছি কোথায় নিয়ে যায়? হাইভ, মৌচাকে নিয়ে যায়। হাইভ অর্থ মৌচাক। What do we get from bees? আমরা মৌচাক থেকে কি পাই? হানি, মধু পাই। Did Belal kill the animals? বেলাল কি প্রাণীগুলোকে মেরে ফেলেছিল? No, না। Answer the following questions in sentences. নিচের প্রশ্নগুলো বাক্যাকারে উত্তর দাও। Who is Belal? বেলাল কে ছিলেন? বেলাল was a very little boy. বেলাল ছিল একটা ছোট্ট ছেলে। Where was Belal playing? বেলাল কোথায় খেলতেছিল? বেলাল was playing in his room. বেলাল তার ঘরে বা তার কক্ষে খেলতেছিল। What did Belal see? বেলাল কি দেখতে পায়? He saw a lizard. সে একটা টিকটিকি দেখতে পায়। Why did Belal not kill the lizard? কেন বেলাল টিকটিকি তাকে হত্যা বা মেরে ফেলল না? Because the lizard helps by eating mosquitoes. কারণ
এই টিকটিকি মশা খেয়ে আমাদেরকে সাহায্য করে। হোয়াট ডাজ দ্য ফ্রগ ইট? ব্যাং কি খায়? দ্য ফ্রগ ইটস ইনসেক্টস। ব্যাং পোকামাকড় খায়। হাউ ডাজ দ্য ফ্রগ হেল্প পিপল? কিভাবে ব্যাং লোকজনকে সাহায্য করে? ইট সেভস ক্রপস ফ্রম হার্মফুল ইনসেক্টস। এটা ক্ষতিকর পোকামাকড় থেকে ফসল রক্ষা করে। হোয়াই ডিড বেলাল নট কিল দ্য ক্রো? কেন বেলাল কাককে মারলো না বা মেরে ফেললো না বা হত্যা করলো না? বিকজ দ্য ক্রো কিপস দ্য ভিলেজ ক্লিন। কারণ কাক গ্রামকে পরিষ্কার রাখে। হোয়াট ডাজ দ্য ক্রো ইট? কাক কি খায়? দ্য ক্রো ইটস ডার্টি থিংস। কাক নোংরা জিনিসপত্র বা নোংরা আবর্জনা খায়। হোয়াট ডাজ দ্য স্প্যারো ডু? চড়ুই কি করে? দ্য স্প্যারো পুট সিডস ইন দ্য সয়েল। স্প্যারো কি করে? মাটিতে বীজ বনে বা বপন করে। হোয়াট ডু প্লান্টস গিভ আস? গাছপালা আমাদের কি দেয়? প্লান্টস গিভ আস অক্সিজেন অ্যান্ড ফুড। গাছপালা আমাদের অক্সিজেন এবং খাবার দেয়। হোয়াট ডাজ দ্য বি ডু? মৌমাছি কি করে? দ্য বি পলিনেটস ফ্লাওয়ার্স। মৌমাছি ফুলে পরাগায়ন ঘটায়। হোয়াট ডাজ দ্য বি কালেক্ট? মৌমাছি কি সংগ্রহ করে? দ্য বি কালেক্টস নেকটার। মৌমাছি মধু সংগ্রহ করে। হোয়াট ডাজ দ্য বি টেক নেকটার? মৌমাছি মধুগুলো কোথায় নিয়ে যায়? দ্য বি টেক্স নেকটার টু দ্য হাইভ। মৌমাছি এই মধু মৌচাকে নিয়ে যায়। হোয়াট ডু পিপুল গেট ফ্রম বিস? লোকজন এই মৌমাছি থেকে কি পায়? পিপুল গেট হানি ফ্রম বিস। লোকজন মৌমাছি থেকে মধু পায়। হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য স্টোরি? আমরা এই গল্প থেকে কি শিখতে পারি? উই লার্ন দ্যাট অ্যানিমালস অ্যান্ড বার্ডস আর ইউজফুল অ্যান্ড উই শুড প্রোটেক্ট দেম। আমরা আমরা শিখতে পারি যে প্রাণী এবং পাখি আমাদের উপকারী এবং আমাদের এগুলোকে বা এদেরকে রক্ষা করা উচিত। হোয়াই ডিড বেলাল স্টপ কিলিং দ্য লিজার্ড? কেন বেলাল এই টিকটিকিটাকে মারতে গিয়ে থেমে গেল বা মারলো না? বেলাল স্টপ, বেলাল থামলো। বিকজ দ্য লিজার্ড এক্সপ্লেইন দ্যাট। কারণ টিকটিকি বলল যে বা ব্যাখ্যা করলো যে ইট ইটস মসকিউটোস। এটা মশা খায় অ্যান্ড প্রোটেক্টস পিপল ফ্রম মসকিউটো বাইটস। এবং লোকজনকে মশার কামড় থেকে রক্ষা করে। হাউ ডাজ দ্য ফ্রগ হেল্প ফার্মার্স? কিভাবে ব্যাং কৃষকদের সাহায্য করে? দ্য ফ্রগ হেল্পস ফার্মার্স বাই ইটিং হার্মফুল ইনসেক্টস অ্যান্ড প্রোটেক্টিং ক্রপস। ব্যাং কৃষকদের ক্ষতিকর পোকামাকড় খেয়ে এবং ফসল রক্ষা করে সাহায্য করে। হোয়াই ইজ দ্য ক্রো ইম্পর্টেন্ট ফর দ্য ভিলেজ? কেন কাক গ্রামের জন্য গুরুত্বপূর্ণ? দ্য ক্রো ইজ ইম্পর্টেন্ট বিকজ it eats dirty things and keeps and helps keep the village clean. কাক গুরুত্বপূর্ণ কারণ এটা নোংরা জিনিসপত্র খায় এবং গ্রামটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। হাউ ডু স্প্যারোস হেল্প হিউম্যানস? কিভাবে চড়ুই মানুষকে সহায়তা করে বা সাহায্য করে? স্প্যারোস স্প্রেড সিডস ইনটু দ্য সয়েল। চড়ুই মাটিতে বীজ বনে। হুইচ হেল্পস প্লান্টস গ্রো অ্যান্ড প্রোভাইড অক্সিজেন অ্যান্ড ফুড। যা গাছ গাছকে বড় হতে সাহায্য করে এবং অক্সিজেন এবং খাবার দেয়। হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার আর নো বিস? যদি মৌমাছি না থাকলে কি হতো? উইদাউট বিস ফ্লাওয়ার উড নট বি পলিনেটেড প্রপারলি। মৌমাছি ছাড়া ফুল ভালোভাবে পরাগায়ন ঘটতো না। অ্যান্ড পিপুল উড গেট লেস মানি। এবং লোকজন অল্প পরিমাণেই মধু পেত। হোয়াট ডিড বেলাল লার্ন ফ্রম দ্য অ্যানিমালস অ্যান্ড বার্ডস? বেলাল এই প্রাণী এবং পাখি থেকে কি শেখে? বেলাল লার্ন দ্যাট। বেলাল শেখে যে এভরি অ্যানিমাল অ্যান্ড বার্ড হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন নেচার। বেলাল শিখতে পারে যে প্রত্যেকটা প্রাণী এবং পাখিরই এই প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হোয়াই শুড উই প্রোটেক্ট অ্যানিমালস অ্যান্ড বার্ডস? আমাদের কেন প্রাণী এবং পাখিদের রক্ষা করা উচিত? উই শুড প্রোটেক্ট দেম বিকজ দে হেল্প মেইনটেইন এনভায়রনমেন্টাল ব্যালেন্স অ্যান্ড সাপোর্ট হিউম্যান লাইফ। আমাদের তাদেরকে রক্ষা করা উচিত কারণ তারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবনটাকে বা মানব জীবনকে অনেকটা সহায়তা করে। ডু ইউ থিঙ্ক বেলাল
changed his idea after talking to the animals. Why? তোমার কি মনে হয় যে বেড়াল তাদের প্রাণীদের সাথে কথা বলার পর তাদের চিন্তায় কিছুটা পরিবর্তন এসেছে? হয় কেন? ইয়েস, হ্যাঁ, বিকজ she realized animals are helpful, কারণ সে বুঝতে পারলো যে প্রাণীরা উপকারী, and should not be harmed, এবং তাদের ক্ষতি করা উচিত নয়। If you were বেলাল, তুমি যদি বেলাল হতে, what would you do after hearing all the animals? তুমি যদি বেলাল হতে তাহলে এই প্রাণীদের কথা শুনে তুমি কি করতে? I would stop hurting animals and encourage others to protect them. আমি প্রাণীদের আঘাত করা বন্ধ করতাম বা মেরে ফেলা বন্ধ করতাম এবং তাদেরকে রক্ষা করতে উৎসাহ দিতাম। What is the main message of the story? এই গল্পের প্রধান বার্তাটা আসলে কি? The main message is that প্রধান বার্তা হলো every living creature has value. প্রত্যেকটা জীবন্ত প্রাণীর বা জীবিত প্রাণীর একটা মূল্য রয়েছে, and contributes to nature in different ways, এবং বিভিন্ন ভাবে তারা প্রকৃতিতে অবদান রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং আনসিন পেজেস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।